হ্যালো বন্ধুরা, এখন আমি স্কুইড গেম সিজন 2 তার রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 7টা এপিসোড এবং একটা এপিসোডের ডিউরেশন প্রায় 1 ঘন্টা থেকে বেশি। তো কেমন হলো এই সিজনটা? সিজন 1-এর মতো হলো নাকি? গল্প এই ছোটো করে বলি। এখানে প্লেয়ার 456 সে আবারও এই গেমটার মধ্যে ফেরত যাচ্ছে এবং তার উদ্দেশ্য কি, সেই যে আগের টাকাটা কামিয়েছে সেখান থেকে তারা এই গেমের যারা কর্ণধার বলা যায় তাদেরকে এক্সপোজ করতে যাচ্ছে, এবং সেই এক্সপোজ করতে গিয়ে কি সে সত্যি করতে পারছে নাকি সে সেখানে ফেঁসে যাচ্ছে। যদি ফেঁসে যায় তাহলে আপনারা সবাই জানেন এই গেমে কিন্তু একজনই উইনার হয়, বাকিরা কিন্তু সব মারা যায়। তো কি হচ্ছে তার সাথে, এবং এই গেমটার মধ্যে আর কী কী নতুন গেম আসলো, কারা কারা এর মধ্যে ইনভলভ হলো, তাদের কী গল্প, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে 7 এপিসোডে এই সিরিজটা দেখতে হবে। দেখুন, স্কুইড গেম যদি সিজন 1-এর কথা বলি, ওটা যে আমার খুব ভালো লেগেছিলো তা কিন্তু না। আমার কাছে একটা ওটা অ্যাভারেজ শো ছিল যখন প্রথমবার দেখেছিলাম। দ্বিতীয়বার যখন দেখেছিলাম তখন কিন্তু আমার কাছে কাজটা আরও বেশি বেটার লেগেছিলো। আমি তখন একটা মনে ছিল না, একটা ভালো টাইম পাসের শো আছে। তবে এই সিজনটা কি সেই জায়গায় যেতে পারলো? এটার মধ্যেও কিন্তু বেশ কিছু ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। প্রথম ভালো দিক কি, সবার পারফরমেন্স এখানে বেশ ভালো। সেটা 456 থেকে এখানে বয়স্ক মহিলা আছে, একটা মেয়ে আছে, প্রেগনেন্ট মেয়ে। এখানে একজন মানে র্যাপার টাইপের আছে। তো প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এখানে আবারও বেশ ভালোভাবে লেখা হয়েছে এবং তাদেরকে স্পেস দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আবার কিছু ক্যারেক্টার আছে যাদের আবার খুবই হয়তো ইম্পর্টেন্ট মনে হচ্ছিল, বাট সেরকম জায়গা তারা স্পেস পায়নি। এগুলো আমার মনে হয়েছে। তবে হ্যাঁ, পারফরমেন্স কিন্তু প্রত্যেকেই এখানে ভালো ছিল। তাই ক্যারেক্টারগুলো কিন্তু ইটসেলফ ফিল করা যায়, তো আপনি কিন্তু ইমোশনালি কানেক্টেড হতে পারবেন। দ্বিতীয় কথা বলবো, এখানেও খেলা রয়েছে যেগুলো, সেগুলো কিন্তু ইন্টারেস্টিং। তবে হ্যাঁ, আমি বলবো ফার্স্ট পার্টের মতো তুলনায় কিন্তু খেলাগুলো অতটাও ইন্টারেস্টিং হয়ে উঠতে পারেনি। তারপরটা বলবো হলো এই সিজনটার মধ্যে আপনি কিন্তু একটা প্রিমিয়ামনেস বা একটা ব্র্যান্ড ভ্যালু যে বেড়ে গেছে সেটা কিন্তু বুঝতে পারবেন। তার ওই প্রোডাকশন ডিজাইন, কস্টিউম তো জানেন একই রকম হয় প্রায়। তো সেইগুলো কিন্তু বেশ ভালো। এটাকে শ্যুট যেরকম করা হয়েছে, টেকনিক্যাল অ্যাক্সেসগুলো কিন্তু এই কাজটার মধ্যে ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো। তো এই জিনিসগুলো কিন্তু কাজটার মধ্যে বেশ ভালোই হয়েছে। খেলাগুলো ইটসেলফ যেরকমভাবে ইন্টারেস্টিং হচ্ছিলো, ফার্স্ট খেলাটা বিশেষ করে, সেটা কিন্তু বেশ ভালো লাগবে। তো কমেডি যেরকমভাবে রয়েছে কাজের মধ্যে, সেগুলো কমিক পোর্শনগুলো বেশ ভালোভাবে ওয়ার্ক করে। কিছু ভালো ভালো ডায়লগ রয়েছে, ইমোশনাল জায়গা রয়েছে, সেগুলো কিন্তু এই কাজটার মধ্যে বেশ ভালোভাবেই ওয়ার্ক করছিল আমার কাছে। এবং কাজটা যখন শুরু হলো তখন বললো না, এবার বোধহয় একটা কিছু ভালো কিছু হবে। তো ফার্স্ট এপিসোডটা এবং থার্ড এপিসোডের মাঝখান থেকে পরের দিকে কিন্তু কাজটা বেশ ভালো রকম এনগেজিং হয়ে গেছিলো। তবে সিজনটার মধ্যে এই কাজটার মধ্যে কিন্তু মানে প্রবলেমও রয়েছে। প্রথম কথা হলো সেকেন্ড এপিসোডটা প্রচণ্ড বোরিং হয়ে গেছে, মানে কাজটা এটা যেন কোনো অন্যদিকেই শিফট করে যাচ্ছিলো, এবং যে জিনিসটা মনে হচ্ছিলো যে এটা তো খুব ইম্পর্টেন্ট হতো এমন কিছু ক্যারেক্টার, বাট তার যে প্রেজেন্টেশন সেটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। একটা মেয়ে রয়েছে ওখানে যারা ওই ওই ড্রেসওয়ালা, পিঙ্ক ড্রেসওয়ালা লোকদের মধ্যেই রয়েছে। তো তার দিকের গল্পটা কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটু ইনকমপ্লিট থেকে গেছে, যেটা আমার একেবারেই ভালো লাগেনি। দ্বিতীয় জিনিস হলো, এখানে আগের বারের যে খেলাগুলোর মধ্যে যে যতটা মানে আপনি ইনভলভ হতে পারবেন বা যতটা ভালো লাগবে আপনার, এবারও ভালো লাগবে, কিন্তু এবারের মাত্রাটা না সেই মাত্রা পৌঁছতে পারেনি। মানে আগেরবার সিজনের খেলাগুলো যদি এখানে থাকে, এইবারের খেলার সিজনগুলো এখানে এরকম হয়ে গেছে। তো সেইগুলো আরও ভালোভাবে ইন্টারেস্টিং হতে পারতো, আরও খেলাগুলোর মান, গুণগত মান, এগুলো সেগুলোকে দেখানো আরও ভালোভাবে করা যেতে পারতো, যেটা করে উঠতে পারিনি এখানে, যেটা আমার এখানে একটু খামতি মনে হয়েছে। এখানে টুইস্ট আছে, টুইস্টগুলো আমি বলবো ভালো, তবে অনেকগুলো আমার কাছে কিন্তু প্রেডিক্টেবল হয়ে গেছিলো, কারণ আমি বুঝেই গেছিলাম, মানে এমনভাবে সেগুলো দেখাচ্ছিলো যে এবার কী হতে চলেছে সেটা পুরোপুরি বোঝাই যাচ্ছিলো। এবং আপনারা যদি এটার টিজার বা ট্রেলার দেখেন তাহলে কিন্তু আপনার কাছে টুইস্টগুলো কিন্তু খুব একটা বেশি যে ওয়ার্ক করবে তা কিন্তু না, আপনি কিন্তু আগের থেকে বুঝে যাবেন। এবং আরেকটা মেজর জিনিস হলো, এই কাজটাকে যেই জায়গায় শেষ করা হয়েছে সেটা একেবারেই ভালো মতো জায়গা মতো হয়নি। সিজন 1টাকে আপনারা যেই জায়গায় শেষ করেছেন সেখান থেকে একটা বোঝা যাচ্ছিলো না সিজন 2-এ কোথার থেকে আমার এই জায়গাটা শুরু হবে। সিজন 2-এ যেখানে শুরু করেছে ওটা একটা অ্যাবস্ট্র্যাক্টভাবে শেষ করে দিচ্ছে। আমি বলবো না একেবারে খারাপ হয়েছে এইটা, বাট এইটুকু বলতে পারি এই কাজটার মধ্যে সেই যে মাত্রা, যে বলা যায় যেইটা সিজন 1 ছুঁতে পেরেছিল ক্লাইম্যাক্সটা, এটা ক্লাইম্যাক্সটা কিন্তু সেই মাত্রায় শেষ করতে পারলো না। হচ্ছিল কিন্তু মনে হলো হুট করে শেষ করে দিল। এই সিজনটাকে কিন্তু আরও হয়তো একটা এপিসোড বা দুটো এপিসোড বাড়িয়ে কিন্তু
গল্পটা কি অত শেষ করা যেতে পারতো, বেকার বেকার এটাকে সিজন 3 এর দিকে নিয়ে গেল এবং খুবই একটা অদ্ভুত জায়গায় শেষ করলো, যেটা এই মানে এই ফ্র্যাঞ্চাইজির থেকে অ্যাটলিস্ট আমি আশা করিনি। আরও একটু বেটার করা যেতে পারতো। ছোটোখাটো দিক রয়েছে যেগুলো এখানে উঠে আসতো বেশ ভালো। খেলা রিলেটেড যে জিনিসগুলো রয়েছে, খেলার মধ্যে ইমোশনাল বন্ডিং, ফ্রেন্ডশিপ, এই জিনিসগুলো বেশ ভালোভাবে ওয়ার্ক করেছিল। থ্রিল, যে একজন একজনকে মেরে ফেলবে তার জন্য ফিল হওয়া, এই কাজটার মধ্যে না সেগুলো বেশ তাড়াহুড়ো করে দেখিয়ে দেওয়া হলো, যেগুলো যতটা হওয়ার প্রয়োজন ততটা কিন্তু হয়ে উঠতে পারলো না। এটাই আমার এই কাজটা দেখে মনে হয়েছে। আদারওয়াইজ এই কাজটাকে আমি একটা ওয়ান টাইম ওই অ্যাভারেজ টু গুড ওয়াচ হিসাবে আমি এটাকে কোট করতে পারি। আমার যদি সিজন 1 বলেন, আমি প্রথমবার দেখেছিলাম, আমি তখন 2.5 দিয়েছিলাম রেট। পরে গিয়ে ভেবেছিলাম সেকেন্ডবার দেখে, না এটা 2.5 নয়, 2.5 থেকে ডেফিনেটলি বেটার ডিজার্ভ করে, আমি 3.5 দিয়েছিলাম। তো এই কাজটা আমার কাছে একটা 3 স্টার হিসেবে থেকে যাবে, এর থেকে বেশি কিন্তু আমি কাজটা দিতে পারবো না। তো আপনারা অবশ্যই দেখবেন। আমার মনে হয় তারা একটু লাইটলি নিয়ে নিছে ইন টার্মস অফ স্টোরি টেলিংয়ের মধ্যে দিয়ে, তো সেটার মধ্যে একটু বোধহয় করলে ভালো হতো। কাজটা কিন্তু মাঝখানে একটু বড়ো লাগছিলো, এটা আমার দেখে মনে হয়েছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ স্কুইড গেম সিজন 2 এর। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।